আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের কিছু অসাধারণ হিডেন ট্রিক্স দেখাবো, যেগুলো হয়তোবা এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার 90 থেকে 95% লোকে জানে না। খুবই ইন্টারেস্টিং ফিচার। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। নাম্বার ওয়ানে আমি যে টিপসটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনার ফোনে নেট কানেকশন চালু রয়েছে, আপনি ডাটা ইউজ করে আপনি এখানে নেট চালাচ্ছেন, বাট হঠাৎ করে আপনার হচ্ছে ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ কম্পিউটারের দরকার হলো যে নেট কানেকশন চালু দিয়ে কোনো একটা কাজ করার, যেটা আপনার ফোন থেকে করা সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ফোনটাকে আপনি কিন্তু মডেম হিসাবে ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো এটা করার জন্য একটা সেটিংস করে নিতে হবে। আপনি হচ্ছে আপনার ফোন থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন, কানেকশন অ্যান্ড শেয়ারিং নামে। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে পোর্টেবল হটস্পট, ঠিক আছে? পোর্টেবল হটস্পটে একটা ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন মাঝখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ইউএসবি থ্রেডিং। ওকে, এই অপশনটা কিন্তু এখন ডেডলি অবস্থায় রয়েছে। এটা যখন আপনারা আপনাদের কেবল দিয়ে কানেক্ট করবেন, ইউএসবি টাইপ সি হতে পারে অথবা মাইক্রো ইউএসবি হতে পারে, যেটাই হোক, সেটা দিয়ে যখন কানেক্ট করবেন তখন কিন্তু এটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। দেন এটাকে আপনারা চাইলে অন করতে পারেন। আর এই অপশনটা যখন আপনারা অন করবেন তখন কিন্তু আপনার ফোনের এই যে ইন্টারনেট কানেকশন রয়েছে সেটা কিন্তু আপনি আপনার কম্পিউটারে ইউজ করতে পারবেন, ঠিক আছে? সরাসরি ইউজ করতে পারবেন। এখন আমার এটা হচ্ছে শাওমির ফোন। শাওমির ফোনে এইভাবে গেলে আপনারা কিন্তু সেটিংসটা পেয়ে যাবেন। আর যারা হচ্ছে পাবেন না তারা হচ্ছে আপনারা সেটিংসে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন ইউএসবি থ্রেডিং। এটা লিখলেই কিন্তু আপনারা এই অপশনটুকু পেয়ে যাবেন, অথবা যদি একটু গেটে গুটে দেখেন তাহলে কিন্তু আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ফিচার ছিল। নোটিফিকেশন বারে ক্যাস্ট অপশনটি দেখে নাই এমন লোক হয়তো বা একটাও খুঁজে পাওয়া যাবে না। তবে আমি শিওর যে 90 থেকে 95% লোকেই জানে না যে এটা আসলে কী কাজ। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কাজ রয়েছে। চলুন আপনাদেরকে দেখাই। আমি আমার ফোন থেকে নোটিফিকেশন বারে চলে গেলাম। একদম নিচের দিকে স্ক্রল করে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কেস্ট নামে একটা অপশন রয়েছে। আমি এই কেস্ট অপশনটাতে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে বি ওয়ান মানে হচ্ছে আমার বাসার যে অ্যান্ড্রয়েড টিভিটা রয়েছে এইটা এখানে শো করছে, ঠিক আছে? ঠিক আছে, আমি এটার উপর একটা জাস্ট ক্লিক করি। ক্লিক করার পর এখন এখান থেকে বলছে স্টার্ট নাও। আমি যদি এই স্টার্ট নাও ক্লিক দিই তাহলে হচ্ছে আমার এই ফোনটা সরাসরি টিভির সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, আমি ক্লিক দিচ্ছি, ঠিক আছে? এখন কিন্তু আমার এই ফোনটা সরাসরি টিভির সাথে কানেক্ট হয়ে গেল। এখন আমি ফোনে যা করব সব কিছু কিন্তু আমার টিভিতে দেখা যাবে। আই মিন আমার ফোনের স্ক্রিনটা সরাসরি টিভিতে। এই যে দেখেন আমি যা করছি সব কিছু কিন্তু টিভিতে দেখা যাচ্ছে। ওকে, সো আমি যদি এখান থেকে ইউটিউব চালাই, সো ইউটিউবের সমস্ত ভিডিওগুলো কিন্তু ওইখানে শো করবে, ঠিক আছে? আমার টিভিতে শো করবে। সো শুধু এইটা নয়, আমি যদি এখান থেকে ফেসবুক চালাই তাহলে হচ্ছে আমার ফেসবুকটাও কিন্তু সেমভাবে কিন্তু এখানে শো করবে। আই মিন আমার কম্পিউটারটা টোটাল এখন শেয়ার হয়ে গেল আমার টিভির সাথে। সো এইটার জন্য মাস্ট বি আপনাকে অ্যান্ড্রয়েড টিভি বা স্মার্ট টিভি লাগবে, বাট নর্মাল টিভি দিয়ে কিন্তু এটা হবে না, ঠিক আছে? এই ফিচারটা কিন্তু বেশ দারুণ। নাম্বার 3তে থাকা এই ফিচারটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আমাদের যে কোনো প্রকার ডকুমেন্টস, ছবি হতে পারে বা অন্য কোনো ফাইল হতে পারে, যে কোনো ডকুমেন্টস কিন্তু আমরা সরাসরি মোবাইল থেকে আমাদের প্রিন্টারে কিন্তু প্রিন্ট দিতে পারি। সো চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখাই। এই জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার প্রিন্টারটি কোন ব্র্যান্ডের। যদি ক্যানন হয় বা এইচপি হয় বা অন্য কোনো ব্র্যান্ডের হয় তাহলে সেই ব্র্যান্ডটা আপনার গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন। লিখবেন এইচপি হলে এইচপি প্রিন্টার লিখবেন। লেখার সাথে সাথে এখানে একটা অ্যাপস চলে আসবে এইচপির, জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন। ক্যাননের হলে ক্যাননেরটা করে নেবেন। তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা ইউটিউব থেকে সার্চ দিয়ে আপনারা একটু দেখে নেবেন, কারণ এতগুলা ব্র্যান্ডের এত প্রিন্টার রয়েছে যেগুলো আমার দ্বারা দেখানো কিন্তু সম্ভব নয়। আমার এটা এইচপি ব্র্যান্ডের, আমি জাস্ট এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে মোবাইলে। এখন আপনার প্রিন্টারের যে কেবল রয়েছে এটাকে আপনি ওটিজি কেবলে ঠিক এই জায়গাটাতে প্রবেশ করাবেন। ওকে, এখন এখানে প্রবেশ করানোর পর এখন আপনি যে কাজটা করবেন সেই ওটিজি কেবলটা আপনার ফোনের সাথে অ্যাড করে দিবেন, ঠিক আছে? আপনি ফোনের সাথে কানেক্ট করে ফেলেছেন আপনার প্রিন্টার, ঠিক আছে? এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার গ্যালারিতে যেতে হবে। যে ছবিটা প্রিন্ট করতে চান সেই ছবিতে যেতে হবে। ওকে, আমি ছবিতে গেলাম। ছবিতে যাওয়ার পর ছবিটাকে এখন আমি ক্লিক দিলাম, ছবিটা বড় হলো। এখন নিচের দিকে 3 ডটস রয়েছে, জাস্ট এই 3 ডটসে ক্লিক করতে হবে। ওকে, জাস্ট এই 3 ডটসে ক্লিক করার পর এখন দেখেন একটা অপশন দেখাচ্ছে প্রিন্ট নামে। জাস্ট এই প্রিন্টে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন উপরের দিকে আমার প্রিন্টারের মডেলটি কিন্তু দেখাচ্ছে। যদি না দেখায় তাহলে আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার মডেলটা অবশ্যই দেখাচ্ছে। এখন আপনার প্রিন্টারের মডেলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে প্রিন্ট অথবা প্রিন্টারের যে আইকন রয়েছে সেখানে সেই আইকনটা দেখাবে, জাস্ট একটা ক্লিক করবেন, জাদুর মতো কিন্তু সেটা প্রিন্ট হয়ে যাবে। পিডিএফের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস প্রযোজ্য। এভাবে আপনি যে কোনো ফাইল খুব সহজে আপনি কিন্তু প্রিন্ট করে ফেলতে পারেন।
ইদানিং মার্কেটে যে ফোনগুলো আসছে সেগুলো কিন্তু বেশ বড় সাইজের, আই মিন 6.6 ইঞ্চির উপরেই কিন্তু ম্যাক্সিমাম ফোনের ডিসপ্লে। আমার হাতের যে ফোনটা এটা অলমোস্ট 6.9 ইঞ্চির ডিসপ্লে। সো বুঝতেই পারছেন এত বড় ফোন এক হাতে অপারেট করা খুবই কষ্টসাধ্য একটা বিষয়, বাট এইটারও কিন্তু একটা সলিউশন রয়েছে। আমি আপনাদেরকে দেখাই। আমি আমার ফোন থেকে নোটিফিকেশন বারে চলে গেলাম, এখান থেকে যদি একটু নিচের দিকে স্ক্রল করে আসি তাহলে এখানে দেখেন ওয়ান হ্যান্ড নামে একটা অপশন রয়েছে মাঝখানে, এটাতে ক্লিক দিলে কিন্তু আমার এই ডিসপ্লেটা ছোটো হয়ে গেল। এখন কিন্তু আমি এক হাতে অপারেট করা আমার জন্য খুব একটা কষ্টসাধ্য নয়। ওকে, আমি চাইলে এটা ক্রসে দিয়ে কিন্তু বন্ধ করে দিতে পারি। আবার যদি আমি টাইপিংয়ের ক্ষেত্রে ইউজ করতে চাই সেটাও কিন্তু করতে পারি। ধরেন হচ্ছে আমি মেসেজে গেলাম, যাওয়ার পর হচ্ছে এখান থেকে স্টার্ট চ্যাটে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু মেসেঞ্জারও হতে পারে বা যে কোনো জায়গায় গেলে কিন্তু আপনি এই সেম অপশনটাই পাবেন। এখন দেখেন এখানে 3 ডটস নামে একটা অপশন রয়েছে, এই 3 ডটসে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর উপরের দিকে দেখেন এখানে হ্যান্ডের একটা আইকন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক দেওয়ার পর এটা দেখেন ছোট হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু বেশ ছোট হয়ে গেল। এটা আপনি চাইলে কিন্তু কাস্টমাইজও করতে পারেন। এই যে এখান থেকে আপনি চাইলে আরও ছোট করতে পারেন, বড় করতে পারেন। এখান থেকে যদি ঠিক চিহ্নটা তুলে দেন, এখন দেখেন আপনি কিন্তু এখান থেকে ইচ্ছা মতো টাইপ করতে পারেন। আপনি যদি চান এটাকে একটু বড় ছোটো করবেন তাহলে কিন্তু এখান থেকে আবার বড় ছোটো করে আপনি আপনার মতো করে এটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। আই মিন এটাকে ছোট করে ইউজ করার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু অনেকের জন্য বেশ কার্যকরী একটা জিনিস বলা যায়। এখন যে ফিচারটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু ভেরি ভেরি ইন্টারেস্টিং, কারণ এই ফিচারটা অসাধারণ একটা ফিচার আমার কাছে মনে হয়েছে। যতগুলো ফিচার নিয়ে আলোচনা করলাম তার মধ্যে আমার কাছে মনে হয়েছে বেস্ট। ধরেন এই যে ফোনটা আমি এখন ইউজ করছি, আমার গ্যালারিতে যেসব ছবি রয়েছে বা আমি হচ্ছে মেসেঞ্জারে যেসব তথ্য আদান প্রদান করেছি, হোয়াটসঅ্যাপে করেছি, বা আমি ফোনে যত রকমের যত কোনো কিছু রেখেছি বা হচ্ছে যা কিছু চেঞ্জ করেছি সব কিছু কিন্তু আমার, ঠিক আছে। এখন সেকেন্ড স্পেস নামে একটা অপশন রয়েছে, সেখানে যদি আমরা এটা অন করতে যাই তাহলে দেখা গেলো যে আরও একটা ফিঙ্গারপ্রিন্ট বা একটা পাসওয়ার্ড দিয়ে সেটা অন করতে হয়। সেটা হতে পারে আপনার ওয়াইফ বা আপনার প্রিয়জন কেউ, ঠিক আছে। সো সেটা যদি সে তার এটা দিয়ে যদি অন করে, সো অন করার পর দেখা গেল আপনি যখন ফোনটাকে জাস্ট বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে সে যখন তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওপেন করবে, ঠিক আছে, সো তখন কিন্তু ফোনটা একদম নতুন হয়ে আসবে। মানে আপনার ছবি বা আপনার যত তথ্য ছিল কোনোটাই কিন্তু আসবে না, ঠিক আছে। আর সে যখন এটাতে ফেসবুক মেসেঞ্জার সব কিছু সে অন করবে, সে ছবি তুলবে, সব কিছু কিন্তু তার থাকবে, ঠিক আছে। সে যখন ফোনটাকে বন্ধ করে আপনার হাতে দিবে, আপনি হচ্ছে যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অন করবেন তখন কিন্তু সব কিছু কিন্তু আপনার। সো এই ফিচারটা আমার কাছে বেশ দারুণ লেগেছে। দুইজন মিলে একটা ফোন ইউজ করলেও কিন্তু ফোনটার প্রাইভেসি মোটেও নষ্ট হবে না। এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসবো যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কীভাবে আপনারা সেট করবেন। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আশা করব। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।